আহা, এই দুনিয়ায় আমরা কিসের পেছনে ছুটছি? অর্থ, সম্পদ, পরিবার, যাদের জন্য রাত দিন এক করে খেটে চলেছি, তাদেরই জন্য জীবন কাটিয়ে দিচ্ছি। অথচ ছুটতে ছুটতে ভুলে যায় আমাদের আসল ঠিকানা কবর। আমরা টাকা, বাড়ি, পরিবার সব কিছুর জন্য মরিয়া হয়ে উঠি, কিন্তু আপনি কি জানেন এই সব কিছুর মধ্যে কেবল একটি জিনিসই আপনার আসল বন্ধু? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র হাদিস আজ আমাদের চোখ খুলে দেবে, দুনিয়ার মোহ থেকে মুক্তির পথ দেখাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে সঙ্গে যায়: তার পরিবারবর্গ, তার মাল সম্পদ ও তার আমল। অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়। এর পরিণতি এবং বাস্তবতা নিয়েই আজকের আলোচনা। প্রথম সঙ্গী আপনার পরিবার, আপনার প্রিয়জনেরা। তারা আপনাকে এতটা ভালোবাসেন যে তারা কবরস্থান পর্যন্ত আপনার সাথে যান। কিন্তু এরপর এই ভালোবাসার সঙ্গীটিও কি আপনার সাথে থাকবে? না। কবরের দরজা বন্ধ হলেই তারা আপনার কাছ থেকে চিরতরে ফিরে আসে। তারা আপনার জন্য মাত্র কয়েকদিন শোক পালন করবে, হয়তো কাঁদবে, কিন্তু জীবন থেমে থাকে না। স্ত্রী ফিরে যান তার নতুন জীবনে, সন্তানরা ফিরে যায় নিজেদের কাজে। আপনার কবরের নির্জনতা ভাঙার মতো কেউ থাকে না। দ্বিতীয় সঙ্গী আপনার কোটি কোটি টাকা, আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার দামি ফ্ল্যাট, আপনার দামি গাড়ি। এগুলোর জন্য আপনি সারা জীবন ঘুম হারাম করেছেন, এমনকি ঘুমানোর জন্য ঔষধও পর্যন্ত খেতে হয়েছে। কিন্তু কবরের নিচে এই সম্পদের কোনো মূল্য নেই। আপনার পরিশ্রমের ফল, আপনার কষ্ট করে জমানো সব সম্পদ এখন অন্যদের। ওয়ারিসরা মিরাস বা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আপনি কি এমন সম্পদের জন্য রাত দিন ছুটছেন যা আপনাকে একাকী ফেলে আসবে? তৃতীয় এবং একমাত্র সঙ্গী আপনার আমল। আপনি দুনিয়াতে যা করেছেন, আপনার তাওহীদ, আপনার নামাজ, রোজা, দান খায়রাত, আল্লাহর পথে মানুষকে ডাকা, ভালো ব্যবহার, সবই এর অন্তর্ভুক্ত। এটি সেই সত্যিকারের বন্ধু যে আপনাকে কখনো একা ফেলে না। আপনার সৎ আমল আপনার কবরে আলো হয়ে প্রবেশ করবে। আর খারাপ আমল, নামাজ ত্যাগ, শিরক, কুফরি, চুরি, হারাম ভক্ষণ, প্রতারণা, অন্যের সম্পর্কে কটু মন্তব্য, মোবাইলে হারাম দৃশ্য দেখা, সব কিছু আপনার জন্য অন্ধকার ও কষ্ট ডেকে আনবে। চিন্তা করুন, যাদের জন্য আমরা সারা জীবন দৌড়াই, টাকা আর পরিবার, মৃত্যুর পর তারা সবাই আমাদের ছেড়ে চলে যায়। অথচ যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, সেই আমল আমাদের সঙ্গে থাকে। তাই প্রিয় দর্শক, দুদিনের এই দুনিয়াকে নয়, আপনার আমলকে ভালোবাসুন, নেক আমলে অগ্রগামী হন। কারণ আপনার আমলই আপনার আসল সঙ্গী, আপনার আসল ঠিকানা।